আমি এই পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। এখনই গার্বেজ ব্যাগে ভরে ফেলবো, চ্যারিটিতে দিয়ে দিব, সাথে এই বক্সেরগুলোও দিব। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রাতে বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টি হয় নাই। এই হলো অবস্থা। এই যে গার্ডেন সবুজ তরতাজা, বৃষ্টির পানি পেয়ে একদম হেলদি। কাজে যাব, বাইরের ওয়েদারটা কিন্তু অনেক নাইস, গরম না। রাতে বৃষ্টি হয়েছে, সেজন্য সকালে ঠান্ডা ঠান্ডা একটা ভাব, ভালোই লাগতেছে। তো এখন আমি কাজের থেকে বাসায় যাচ্ছি। ওয়েদারটা কিন্তু নাইস, একদিকে সানি আরেকদিকে বাতাস, আর বাতাসের জন্য ঠান্ডা। আজকে সবাই জ্যাকেট পরতেছে। এক সপ্তাহ প্রচণ্ড গরম ছিল, এখন হঠাৎ করে আবার ঠান্ডা পড়ে গেল। কাজে আমি কমফোর্টেবল ফিল করি নাই, কারণ এসি ছাড়া ছিল আর ঠান্ডা লাগতেছিল। তো এই ঠান্ডাকে অনেক ভয় পাই। আমি গরম পছন্দ করি, খুবই ভাল লাগে গরম। তো কাজে থেকে বাসায় আসলাম, এসে লাঞ্চ করলাম, এখন রান্না করতেছি। আজকে রান্না করতেই হবে, চয়েস নাই। তো বেশি কিছু করব না, 2টা আইটেম করব। এখানে টমেটো আর বেগুন কেটে নিয়েছি, চাটনি করব। অনেকগুলা পেঁয়াজ দিয়ে, শুকনা মরিচ দিয়ে টমেটোর চাটনি করব বেগুন দিয়ে। তো এখন আমি এই পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে আমি বেগুন টমেটো সব একসাথে দিয়ে দিব। এই চাটনিটা খেতে এত ভাল লাগে, আমি অনেক মজা পাচ্ছি। তারপর কিমার তরকারি রান্না করব। এই যে চিকেন কিমা ভিজাইলাম, মটর দিয়ে রান্না করব। এটা আমি হাজব্যান্ডের জন্য রান্না করব, হাজব্যান্ড কিমার তরকারি পছন্দ করে। তো এখন আমি এই যে বেগুন টমেটো সব দিয়ে দিচ্ছি একসাথে। লবণ দিতে হবে, লবণটা দিয়ে দিই, তা না হলে পরে ভুলে যাব। একটু শুকনা মরিচ, একটু জিরা, একটু ধনে। আমি সাধারণত এগুলো দিই না, জিরা ধনে দিই না, বাট একটু দিলাম আজকে। তারপর নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। তো এই যে আমি ঢেকে রাখছি, গলে গেলে তারপর আবার চামচ দিয়ে নেড়ে চেড়ে সবশেষে আমি সরিষার তেল ইউজ করব। তো এই যে দেখেন, 2 চুলায় 2টা বসাই দিলাম। এখানে টমেটোর চাটনি হচ্ছে বেগুন দিয়ে, এখনো ঝোল ঝোল আছে, ঝোলটা একদম টেনে যাবে। আবার বেশি ঘন করব না। এই বেগুনের চাটনিটা রান্না করতেও ইজি, খেতেও মজা। তো ফাইনাল লুকটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আর একটু ঢেকে রাখি। আর এখানে কিমার তরকারি রান্না করব। বিফ কিমা ছিল না, সেই জন্য চিকেন কিমা দিয়ে এই তরকারিটা রান্না করব। এখন সব কিছু অল্প অল্প করে দিয়ে দিয়েছি, গরম মশলা পেঁয়াজের সাথে, আর আদা রসুন দিব এখন। আর এই যে এখানে কিমার তরকারিতে আমি ফ্রোজেন কিছু সবজি দিব। এখানে মটর আর গাজর নিয়েছি, আর ফ্রোজেন কাঁচামরিচ। কিমার তরকারি খেতে ভালো লাগে, তবে সাথে যদি মটর গাজর আলু এগুলা অ্যাড করা যায় তাহলে আরও মজা লাগে, আর বোরিং হয় না তরকারিটা।
এখানে আদা রসুন দিয়ে দিয়েছি। এখন আমি অল্প অল্প করে সব মশলা দিয়ে দিব। তো এই যে টমেটোর চাটনি হয়ে গেছে। সবশেষে আমি একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, এইটুকুই ছিল। তো পুদিনা পাতাগুলা ওয়েস্ট না করে চাটনিতে দিয়ে দিলাম, একটা ফ্লেভার আসবে সুন্দর। 2 মিনিট পর আমি চুলাটা অফ করে দিব। আর সাথে একটু সরিষার তেল ইউজ করব। সরিষার তেলটা দিব ফ্লেভারের জন্য। আচ্ছা, এখনই দিয়ে দিই। তো এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প একটু। দ্যাটস ইট। এখন চুলার হিটটা আর একটু বাড়িয়ে দিই। নেড়ে চেড়ে 2 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব। বেগুন গলে গেছে। টমেটো চাটনি এমনি করলেও ভালো লাগে খেতে, কিন্তু বেগুন দিলে টেস্ট আরও বেড়ে যায়, একটু ঘন ঘন হয়, থকথকে, তো খেতে ভালো লাগে। আর এই চুলায় আমি মটর, গাজর সব দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। এখন আমি এই কিমাগুলো দিয়ে দিব। ওকে, এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তো আসেন, আমার রান্নাবান্না শেষ, ফাইনাল লুকটা একটু দেখাই। এই যে বেগুন টমেটোর চাটনি রেডি। আর এখানে চিকেন কিমার তরকারি রেডি। ঠিক আছে, এই দুইটা আইটেমই করলাম। আইটেম দুইটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমার রান্নাবান্না শেষ, এখন আমি কিচেন থেকে চলে যাচ্ছি। আর এই যে ওয়েদার বাইরে এরকম, একবারও বের হই নাই। সেই সকালে কাজে চলে গেছি, বাসায় এসে রান্না করলাম, অনেক বিজিও ছিলাম। তো এই যে গার্ডেনের আজকের অবস্থা। এখনও আমি গার্ডেনের কাছে যাই নাই দেখার জন্য গাছগুলোর কি অবস্থা। বিকালে যাব, এখন আর ইচ্ছা করতেছে না। এই যে লাল শাক উকি ঝুঁকি মারতেছে। আর ওয়েদারটা ভালো, কিন্তু বাতাস, আর বাতাসের জন্য ঠান্ডা লাগতেছে। এখানে কিচেনের পেঁয়াজ রসুন, আলুর খোসা, কলার খোসা, এগুলো সব আমি জমায় রাখছি। প্রতিদিন দিচ্ছি, শেষ হচ্ছে না। যাই হোক, জমানো থাকলে ভালো, টাইম টু টাইম আমি দিতে পারবো গার্ডেনে। আর এই যে দেখেন, ক্লজেটের থেকে এই বেডশিটগুলো বের করছি। ঠিক আছে, এখানে কিছু আর ওইখানে কিছু, এগুলা সব বেডশিট, বিছানার চাদর। এই বেডশিটগুলা সব চ্যারিটিতে চলে যাবে। এখন আমি এগুলাকে একসাথে করব, তারপর দেখব কোনটা আমি রাখবো আর কোনটা চ্যারিটিতে দান করব। তো বেশিরভাগ আই থিঙ্ক চ্যারিটিতেই চলে যাবে, আমার ইউজ হবে না। এটা একটা বিগ জব, হাতে সময় আছে, এখন আমি ফ্রি আছি, সেই জন্য এই কাজটা আমি এখন ধরছি। কারণ এসব কাজ সবসময় ধরতে ইচ্ছা করে না, টায়ারিং। তো এই বেডশিটগুলা আমি এখন আস্তে আস্তে অর্গানাইজ করব, তারপর গার্বেজ ব্যাগে ভরে রেখে দিব একটা সাইডে, তাহলে ইজি হবে চ্যারিটিতে দান করতে। এত চাদর, ও মাই গড! আর এখানকার চাদরগুলা কিন্তু একটু ডিফারেন্ট। বেডের মধ্যে যখন আমরা বিছাই, সবগুলা চাদরের কর্নার স্কার্টের মতো ফিট হয়ে থাকে ম্যাট্রেসের সাথে। ফিটেড বেডশিট এগুলা। আমাদের দেশের চাদরগুলা যেমন একদম ফ্ল্যাট থাকে, চারদিক দিয়ে ছড়ানো থাকে, কর্নারগুলা সব ঝুলে থাকে, এরকম না, চারদিক দিয়ে বেডশিটসের এলাস্টিক দিয়ে আটকানো থাকে। এই যে দেখা যাচ্ছে ইলাস্টিক্সগুলা, আমি ভয় পাইছি, এতগুলা চাদর, ও মাই গড! এগুলো আমি রাখবো না, এখনই গার্বেজ ব্যাগে ভরে ফেলবো, চ্যারিটিতে দিয়ে দিব, সাথে এই বক্সেরগুলোও দিব। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।